পেঁপে আমাদের দেশে প্রচুর পরিমাণে চাষ হয়। এটি এমন একটি ফল যা মানুষ কাঁচা তথা সবুজ অবস্থায় সবজি হিসাবে এবং পাকা অবস্থায় ফল হিসেবে খেয়ে থাকে। এর অনেক ভেষজ গুণও রয়েছে। পেঁপের বেশ কিছু জাতের মাঝে বর্তমানে হাইব্রিড জাতের যে পেঁপের চাষ এখন বেশি হচ্ছে, ভালো থাকায় পেঁপে চাষের আসলে চাষিরা বেশি ঝুঁকছে আর কি। হাইব্রিড পেঁপে জাতের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আপনারা দেখবেন, হাইব্রিড গাছগুলির মধ্যে প্রত্যেকটি গাছে পেঁপে অবশ্যই ধরে। রেড লেডি জাতের পেঁপে যে গাছ, সেটি সর্বোচ্চ 10 ফিট পর্যন্ত হয়। তার পাশাপাশি অন্যান্য হাইব্রিড জাতের যে জাতগুলো রয়েছে, উন্নত জাত, শাহি, গ্রিন লেডি, টপ রেডি, সুপার গ্রিন লেডি, রেড গান 2 থেকে শুরু করে যে হাইব্রিড জাতগুলো রয়েছে, এগুলো বিভিন্ন রকম 10 ফিট হয় এবং কিছু খাটো জাতেরও পেঁপে হয়ে থাকে কিংবা চারা গাছ হয়ে থাকে। গাছের উচ্চতা 70 থেকে 80 সেন্টিমিটার হলেই কিন্তু ফল ধরা শুরু হয়। প্রতিটি গাছে 50 থেকে 120টি পর্যন্ত ফল হয়ে থাকে। এর চেয়ে অনেক সময় বেশিও হয়। 5 থেকে 6 মাসের মধ্যে ফুল আসে এবং প্রথম ফল পাওয়া যায় 7 থেকে 9 মাসের মধ্যেই। এই জাতের পেঁপেগুলি বেশ বড় হয়, ফলের রং লাল সবুজ হয়। একটি ফলের ওজন 1.5 থেকে 2 কেজি পর্যন্ত হয়ে থাকে। ফলের মাংস বেশ পুরু এবং গাঢ় লাল রঙের, স্বাদেও কিন্তু অনেক সুন্দর মিষ্টি হয় এবং সুগন্ধি যুক্ত হয়ে থাকে। কাঁচা ও পাকা উভয়ভাবে কিন্তু বাজারজাত করা যায়। এই জাতের পেঁপে পাকা অবস্থায় সহজে নষ্ট হয় না, ফলে দূর দূরান্ত অবস্থায় কিন্তু আপনারা বাজারজাত করতে পারবেন। এই জাতের পেঁপে রিং স্পট ভাইরাস কিন্তু একদমই হয় না বলেই চলে। এগুলো হচ্ছে আমরা যে কথাগুলো বলছি, এই যে চারাগুলো দেখছেন, এগুলো সব হাইব্রিড জাতের পেঁপের চারা। এই চারাগুলো যদি রোপণ করেন তাহলে এই সকল সুযোগ সুবিধাগুলো আপনারা পাবেন। আর এই সকল যে চারাগুলো রয়েছে, এগুলোর গাছের জীবনকাল সাধারণত 2 বছরেরও বেশি হয়ে থাকে। তো সর্বোপরি বলা চলে যে আপনারা 40 থেকে 45 দিনের যে চারাগুলো রয়েছে, এই চারাগুলো আপনার জমিতে রোপণ করবেন, তাহলে কিন্তু ভালো ফলাফল পাবেন। আর রোপণের সময় কিন্তু আমরা বারবার বলি 1.5 থেকে 2 মাসের বয়সের যে চারা, ওই 40 থেকে 45 দিনের চারাগুলো রোপণ করবেন। প্রত্যেকটা চারা সারি থেকে সারির দূরত্ব 2 মিটার দূরত্ব রাখবেন। আর গর্ত যে করবেন, গর্ত গড়ার 15 দিন পরে আপনারা মাটিতে সার মিশাবেন। 15 দিন পূর্বে রেখে তারপরে আপনারা 15 দিন পূর্বে আপনারা সার দিয়ে প্রসেস করার পরে তারপরে 15 দিন পরেই চারা রোপণ করবেন এবং চারা রোপণের বেশ কিছুদিন পর 15-20 দিন পরে আপনার কিছু বিশেষ মাত্রায় সার প্রয়োগ করবেন। আর পানি নিষ্কাশনের জন্য অবশ্যই তো মাঝখানে নালা দিবেন, 50 সেন্টিমিটারের মতো নালা দিবেন। আর চারা লাগানোর পরে কিন্তু আপনারা নতুন পাতা আসলে, চারা রোপণের নতুন পাতা আসা অবধি আপনারা অপেক্ষা করবেন। তারপর আসলে ইউরিয়া ও এমওপি সার কিন্তু দিবেন 50 গ্রাম করে প্রতি 1 মাস পর পর। এভাবেই কিন্তু হাইব্রিড জাতের যে পেঁপে চারাগুলো রয়েছে, এগুলো আপনারা যত্ন নিতে পারেন। আরেকটা বিষয় মনে রাখবেন, সবসময় কিন্তু বাগান পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। গাছের গোড়ায় যেন আগাছা জমে না থাকে, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। এবং চারাগুলো দেখুন, প্রত্যেকটা চারাই কিন্তু সুস্থ সবল রোগবালাই মুক্ত চারা। এই চারাগুলো রোপণ করবেন, যথেষ্ট পরিমাণ যত্ন নেওয়ার চেষ্টা করবেন। গাছে অতিরিক্ত ফল ধরলে কিন্তু ফল কিছু ছিঁড়ে রাখবেন, আর বাকি ফলগুলো তাহলে বড় হওয়ার সুযোগ পাবে, তখন আপনার দাম ভালো পাবেন। আর পেঁপে গাছে কিন্তু বিভিন্ন ধরনের হরমোন যে রয়েছে, হরমোন প্রয়োগ করে বেশ ভালো ফলাফল নিয়ে আসতে পারেন। সর্বোপরি আমি বলবো যে পেঁপে চাষাবাদ নিয়ে আসলে অনেক ভিডিও রয়েছে, অনেক ভিডিও আপনাদের কাছে আমরা উপস্থাপন করছি। এগুলো নিয়ে নতুন করে বলার মতো আর কিছু নেই। তারপর আমরা বললাম, যদি আমাদের এখানে নতুন দর্শক হয়ে থাকেন, তাদের অনেক আশা করি কাজে লাগবে। তো যাদের চারার প্রয়োজন রয়েছে, তারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, এই নাম্বারে কল করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চারা অর্ডার করতে পারেন। কোন ধরনের চারা প্রয়োজন হয় সেটি আমাদেরকে কমেন্টস করেও জানাতে পারেন, অথবা কল করেও অর্ডার করতে পারেন। আর কোন ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন হয় সেটিও আপনারা জানাবেন। যদি চাষাবাদ করতে গিয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন হন, রোগবালাই হয়ে থাকে, রোগবালাই থেকে কীভাবে পরিত্রাণ পাবেন, কোন সময় কোন রোগবালাইয়ের হয়ে থাকে, আগাম ব্যবস্থা নিলে সেই সকল রোগবালাইয়ের হাত থেকে মুক্ত পাবেন, এই বিষয়গুলো আমাদের কাছে ফোন করে পরামর্শ নেবেন। চারাগুলো অনেক সুন্দর, আপনারা চাইলে নিতে পারেন জমিতে রোপণের জন্য। যত্ন করলেই আশা করি ভালো ফলাফল পাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।